সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। বিচারপতি জয় সেনগুপ্ত আপাতত নির্যাতিতার বাড়িতে পুলিশ পাহারা ও নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, তদন্ত চলছে, খুব শীঘ্রই চার্জশিট দেওয়া হবে। রাজ্য রিপোর্ট দেওয়ার জন্য সময় চাই। আগামী সোমবার রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, পুলিশ আপাতত নজরদারি করবে নির্যাতিতার বাড়িতে। দুজন পুলিশকে নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে একজন সশস্ত্র পুলিশ থাকবে। গতকালকেই সন্দেশখালীর এক মহিলা গণধর্ষণের অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। স্বস্তি বোধ করছি ঠিকই। আমি চাইছি যারা আমার কোর্টের কাছে আবেদন, যারা অন্যায়কারী তাদেরকে এখনো 8 মাস হয়ে গেল পুলিশ অ্যারেস্ট করেনি, তো তারা ওপেন সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে নানাভাবে, আমাকে আমার ফ্যামিলির মানুষের সঙ্গে নানাভাবে আমি হেনস্থার শিকার হচ্ছি। তো যতই পুলিশ নিরাপত্তা দিক, যাই দিক, আমি চাইছি যারা অন্যায়কারী তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করে। যেটা খুব অবাক করা বিষয়, গত বছর আমরা দেখেছি গোটা পশ্চিমবঙ্গে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিরাট তোলপাড় হয়ে গিয়েছিল এবং সন্দেশখালীর ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা ছিল যে ওখানে গণধর্ষণের ঘটনা পরপর ঘটেছে। এমনই একজন ভিকটিম যিনি কয়েকদিন আগে আমাদের কাছে আসেন, এফআইআর করেছিলেন মে মাসে। সেই এফআইআর এ সন্দেশখালীর বর্তমান যিনি ব্লক প্রেসিডেন্ট দিলীপ মল্লিক, তার নামও উল্লেখ করা আছে বলে তিনি জানান। এই মামলাটির ক্ষেত্রে গত মে মাস থেকে আরেকটি মে মাস আসতে চলল, তদন্তের অগ্রগতি তো হয়নি, চার্জশিট হয়নি, কাউকে গ্রেপ্তার করেনি। তার মানে পুলিশ ওই যে কনফিডেন্স বিল্ড আপ মেজার হিসেবে সব ক্যাম্প বসিয়েছিল, সিবিআই এর ক্যাম্প হয়েছিল সন্দেশখালীতে, নাকি কনফিডেন্স বিল্ড আপ করবার জন্য এত নেতা নেত্রী চারিদিক থেকে ছুটে গেছিলেন, কিন্তু আজও সেখানে ভিকটিম, রেপ ভিকটিম, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যার অভিযোগের তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে এবং যার অভিযোগ হচ্ছে পুলিশের নন অ্যাকশনের বিরুদ্ধে, তিনি আজকে আদালতে এসেছেন, তাকে সুরক্ষা দিয়েছেন আদালত।